থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো যে আজকে কি ধরনের ভিডিও বানাতে চলেছি। যেই অবস্থায় বা যেই পজিশনে সিএসকে পয়েন্ট টেবিলে দাঁড়িয়ে রয়েছে, সেই পয়েন্ট টেবিলে সিএসকে কখনোই থাকতো না, বা তাদের ফ্যানরা কখনোই এই 10 নম্বরে থাকতে দেখেনি। হয়তো সিএসকে কামব্যাক করবে, হয়তো সিএসকে প্লে অফে উঠবে, কিন্তু কোথাও যেন একটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে সিএসকে টিমটা। বলা যায় দুর্বল। মাহি থাকাকালীন সিএসকে টিম দুর্ধর্ষ পারফরমেন্স করা এবং ভয়ঙ্কর একটা টিম ছিল। 90s ছেলেমেয়েরা অবশ্যই জানে। যখন বুঝতে শিখিনি তখন জানতাম যে কলকাতা আমাদের আশেপাশে থাকে, আমরা ওয়েস্ট বেঙ্গলবাসী, তো কলকাতাকেই সাপোর্ট করা আমাদের শ্রেয়। কিন্তু যখন বুঝলাম ক্যাপ্টেন কুল বলে একজন আছে, জবের থেকে ঠিকঠাক করে ক্রিকেট নিয়ে আমাদের জ্ঞান হলো যে ধোনি, থালা আমাদের আইসিসির তিনটে ইভেন্ট জিতিয়েছে, তবে থেকে ধোনির ফ্যান হয়ে গেছি আমরা সবাই। এমনটা না বিরাট কোহলি বা রোহিত শর্মার ফ্যান নই, অবশ্যই তাদেরও ফ্যান, কিন্তু ক্যাপ্টেন কুল তো একজনাই। তবে সিএসকে জিতুক হারুক তাতে আমাদের সেরকম কোনো গায়ে আসছে না, তবে গায়ে কাটা দেওয়ার ব্যাপার। প্রত্যেক বছর আমরা জানতাম সিএসকের হয়ে মহেন্দ্র সিং ধোনি, থালা হয়তো এবছরই শেষ খেলবে। তো তাকে নিয়ে অনেকে অনেক কোয়েশ্চেন করেছিল যে আপনার কি এবছরই শেষ? তো তখন ধোনি বলেছিল ডেফিনেটলি নট। আমরা ভেবেছিলাম হ্যাঁ, তার মানে তার পরের বছরটাই তার লাস্ট, সে খেলবে, আমরা তার পরের বছর খেলা দেখব। আমরা অনেক তো ওয়েট করেছি, তার পরের বছরও সে খেললো শুধুমাত্র ফ্যানদের জন্য। 2024 কাপ জিতে দেখালো, আর 2025-এ শুধুমাত্র সিএসকের জন্য সে খেললো পায়ের চোট লাগা নিয়েও। 2-3টে ম্যাচ সে খেলতে পারেনি ঠিকই, র্যাঙ্কিংয়ে প্লে অফেও সিএসকে উঠতে পারে না ঠিকই, কিন্তু সিএসকের হয়ে শুধুমাত্র ফ্যানদের জন্য সেই লোকটা ক্যাপ্টেন কুল খেলেছে। তো তখন ভেবেছিলাম হয়তো এবছরই শেষ খেলা তার, কিন্তু ফ্যানদের জন্য সে যে এতটাও করবে ভাবতে পারিনি। এই বয়সটাও খেলার বয়স নয়, সব প্লেয়াররা রিটায়ারমেন্ট নিয়ে নেয়, কিন্তু শুধুমাত্র মহেন্দ্র সিং ধোনি, ক্যাপ্টেন কুল শুধুমাত্র ফ্যানদের জন্য সে এখনও খেলে যাচ্ছে। বলে না, সব কিছু দিলেও শরীর আর কত দেবে, যতই তুমি প্র্যাকটিস করো না কেন। এজটা, সংখ্যাটা একটু একটু করে বাড়ছে। আমরা নিজেরাও বড় হয়ে গেছি, বড় হচ্ছি, আর তার বয়সটা আমাদের বাবা কাকার বয়সের সমান। তবুও সেই মানুষটা শুধুমাত্র তার ফ্যানদের জন্য, টাকার জন্য না। হ্যাঁ, অনেকে বলে সে 4 কোটি টাকা দিয়ে আনক্যাপড প্লেয়ার হিসেবে খেলে, তার কাছে টাকার কোনো অভাব নেই, তবুও সে খেলে শুধুমাত্র ফ্যানদের জন্য। যারা সিএসকের আসল ফ্যান অবশ্যই তারা এই জিনিসটা বোঝে। শুনলাম সে 5টা ম্যাচ খেলবে না, জানি না তারপরেও সে ঠিকঠাক করে খেলতে পারবে কিনা। সিএসকের অবস্থা এখন তো 10-এ রয়েছে, সে যখন খেলবে ক্যাপ্টেন কুল, তখন সিএসকের র্যাঙ্কিংয়ের অবস্থা কী থাকবে না থাকবে ঠিক জানি না। হ্যাঁ, ঋতুরাজ গায়কোয়াড়ের জন্যও খারাপ লাগে, আনলাকি ক্যাপ্টেন, কারণ সে যতবারই খেলতে চেয়েছে হয় ব্রাভিস, নয় পাথিরানা, নয় ও ঠিকঠাক চোট ঠিকই পেয়েছে। মেন প্লেয়ারগুলো হয় মেন বোলার, নয়তো 2টো মেন ব্যাটসম্যান। এমনকি 2026-এর শুরুতেই ব্রাভিস এবং মহেন্দ্র সিং ধোনি চোটের কারণে বসে আছে, তাকেও আনলাকি বলা যায়। তবে আমরা এটাই দেখতে চাইছি আমাদের ক্যাপ্টেন কুল সত্যিই কি ভালো করে আবার খেলতে পারবে? আদৌ কি এই বছরটা পুরোপুরি আমরা তার খেলা দেখতে পারবো? সিএসকের ফ্যান হলে এবং ধোনিকে যদি পছন্দ করে থাকো অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। এরকম নানান ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।